বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। তোমরা যদি একটু লক্ষ্য করো যে উদ্দীপক হিসেবে ছিল যে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি। এই যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ত্রিভুজটির নাম হচ্ছে এবিসি। আর এবিসি ত্রিভুজের বিকোণ বি নাম দেওয়া হয়েছে, যে কোণটা সমকোণ সেখানে বি, বাকি দুইটা হলো এটা এ এটা সি। এই হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ। ক প্রশ্ন ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13 হলে সাইন থিটা এর মান নির্ণয় করো। খ প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ ইকুয়াল হাফ ইন্টু 1 প্লাস √3। গ প্রশ্ন ছিল দেখাও যে সাইন এক্স ইকুয়াল কস 3y। তো দেখো আমরা শুরু করব ক প্রশ্নের সমাধান। ক প্রশ্ন ছিল, এটা কিন্তু উদ্দীপক ছাড়াই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13, 5 ডিভাইডেড বাই 13, এটা ছিল আর কি। এখন দেখো প্রশ্ন হলো সাইন থিটা এর মান কত। সাইন থিটার মান চাইছে, সাইন থিটা এটার মান বের করতে হবে আমাদেরকে। এখন বিষয়টা হলো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কিন্তু আমরা জানি কস থিটা, কস থিটা ইকুয়াল 5/13। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে আইডিয়া দিব যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কীভাবে আসে। এটা যদিও তোমরা অনেকেই জানো, তারপরেও হয়তো তোমাদের মধ্যে কেউ কারো অজানা থাকতে পারে। এই খাতিরেই আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা কীভাবে হয়। আচ্ছা, এটা এইভাবে হয়। দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজ এই হলো সমকোণ। এখন এই কোণটাকে যদি আমরা থিটা মনে করি, এই কোণটাকে যদি আমরা থিটা মনে করি, তাহলে এই কোণটা কি হবে, মানে এই সমকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুইটা কোণ সূক্ষ্মকোণ, এই কোণ দুইটার এই সূক্ষ্মকোণ দুইটার সমষ্টি হবে কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর এই কোণ দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, এই দুইটার মধ্যে একটা যদি আমরা থিটা মনে করি তাহলে বাকিটা হবে কত, 90 মাইনাস থিটা। তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা হবে। তো এখন এখানে ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই কোণের সাপেক্ষে একটু দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা হলো এইটা। তো এই কোণ, এটাকে যদি আমরা ত্রিভুজটার নাম যদি দেই এবিসি, তার মানে এই কোণের সাপেক্ষে এই এবি বাহু হচ্ছে ভূমি, বিসি বাহু হবে লম্ব। তো এই পুরো কোণটাকে যদি আমরা থিটা মনে করি, থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি। তার মানে এই কোণটাকে সম্পূর্ণটাকে যদি আমরা থিটা মনে করি, সম্পূর্ণ কোণটাকে, তাহলে সাইন থিটা সমান আমরা কী জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি, বিসি ডিভাইডেড বাই এসি। আচ্ছা, ইকুয়াল ছিল কিন্তু 5/, আচ্ছা ওইটা প্রয়োজন নাই, যেহেতু আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি যে এটা কিভাবে আসলো। অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো বিসি ডিভাইডেড বাই এসি। এখন দেখো এই থিটা কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা কি ভূমি, আর এই বাহুটা লম্ব, অর্থাৎ বিসি ভূমি এবি লম্ব। তাহলে এখানে বিসি বাই এসি, এই কোণের সাপেক্ষে বিসি বাই
এসি, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি এই কোণের সাপেক্ষে আমরা কি লিখতে পারি? বিসি বাই এসি সমান কস থিটা লিখতে পারি। এই কারণেই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা। এই হলো এটার ব্যাখ্যার, এই কারণে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান লিখতে পারি কস থিটা। আচ্ছা, এখন দেখো, এখন বিষয়টা হলো যে আমাদেরকে বের করতে হবে সাইন থিটার মান। এটা আসলে কিন্তু কস, আমরা এখন সাইন কিভাবে নিয়ে আসব? আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা লিখতে পারি কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সূত্র এটা, এই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত এটা পাই। তো কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে সাইন পাচ্ছি আমরা, তার মানে এটা কজ স্কয়ার লাগবে। এটা যদি স্কয়ার থাকতো তাহলে আমরা সাইনে নিয়ে আসতে পারি, এই হচ্ছে ব্যাখ্যা। তো এই কসের উপর স্কয়ার করতে গেলে কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে। এখন লক্ষ্য করো, এখন উভয় পক্ষে বর্গ করতেছি আমরা, তাহলে কি দাঁড়াবে? কজ স্কয়ার থিটা ইকুয়াল 5 ডিভাইডেড বাই 13 হোল স্কোয়ার, বর্গ করলাম। তো কজ স্কয়ার থিটার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 5-এর উপর স্কয়ার করলে কত হয়? 5 5 25, 25 ডিভাইডেড বাই 13, 13-এর উপর স্কয়ার করলে 13 13 169, অর্থাৎ 169। বা এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 25 ডিভাইডেড বাই 169। আচ্ছা, এখন আমরা কি করব? এটা বিয়োগ করব। কোনটা? 1 থেকে 25/169 বিয়োগ করব। যেহেতু এটা ভগ্নাংশ, লসাগুর মাধ্যমে বিয়োগ করতে হবে। সাইন স্কয়ার থিটা ইকুয়াল লসাগু হবে, এটা 1-এর সাথে গুণ হবে 169 169 মাইনাস 25। সাইন স্কয়ার থিটা ইকুয়াল 169 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 9 থেকে 5 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 1 144 ডিভাইডেড বাই 169। যেহেতু শুধু আমাদের সাইন থিটার দরকার, স্কয়ার দরকার নেই, তাহলে স্কয়ার কী করবো? ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে কি হবে? রুট হয়ে যাবে। সাইন থিটা ইকুয়াল রুট ওভার 144 ডিভাইডেড বাই 169। এখন একটু এই দিকে আসি, বা সাইন থিটা ইকুয়াল 144-এর বর্গমূল কত হয়? 12, মানে 12। নিচে 169-এর বর্গমূল হলো 13। এই হচ্ছে সাইন থিটার মান পাইলাম আমরা, অর্থাৎ 12/13। এটা অ্যান্সার। তো আশা করছি যে ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস সাইন এ বাই ডিভাইডেড বাই সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ। আচ্ছা, এখন এই প্রমাণটা আনতে হবে কিন্তু উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে। তার মানে উদ্দীপকে কি তথ্য দেওয়া আছে সেটার উপর বিবেচনা করে, সেটার উপর ভিত্তি করে তোমাকে এই প্রমাণটা নিয়ে আসতে হবে। এখন দেখো, খ শুরু করছি। তো এখানে আছে কি? লেফট সাইড আছে কজ এ বাই, চিত্র লাগবে কিন্তু এই খ প্রশ্ন সমাধানের জন্য কি লাগবে? চিত্র লাগবে। চিত্রটা তুমি আঁকে নিবা আগে। এই আঁকলাম এইভাবে। এই কোণটা হলো সমকোণ, সমকোণ, আর এই কোণ হলো এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে কিন্তু কোণের পরিমাণ, এই কোণের পরিমাণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, আর এই সি কোণের পরিমাণ দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। এখানে কিন্তু এই এক্স প্লাস ওয়াই এই কোণের মান, এই কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এই কোণ দুইটার কিন্তু খ প্রশ্নের জন্য আমাদের লাগবে না, এটা লাগবে না। কি লাগবে? এই সমকোণী ত্রিভুজের বাহু তিনটির
দৈর্ঘ্য লাগবে। এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে √3, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2। ত্রিভুজের নাম এ বি সি। আচ্ছা, এখন এ বি বাহুর মান কিন্তু দেওয়া নাই, আমাদেরকে এ বির বাহুর মান বের করতে হবে। কীভাবে বের করতে পারবো আমরা? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন সূত্রটা দেখো তোমরা, পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ কি এটা? এসি, এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা। তো এখন এ বি আমাদের দরকার, এ বি। তো এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করতে পারি যে এ বি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এটা লিখতে পারি। আবার তুমি যদি মনে করো বিসি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, মানে আমি বুঝাইতে চাচ্ছি যেটা, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখান থেকে তুমি যদি লম্ব স্কয়ার সমান লিখতে চাও তাহলে লিখবো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অথবা তুমি যদি ভূমি সমান ভূমির মান পেতে চাও তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ থেকে লম্ব বিয়োগ। অতিভুজ থেকে লম্ব বিয়োগ করলে ভূমি মান পাবা, আবার অতিভুজ থেকে ভূমি বিয়োগ করলে লম্বের মান পাবা। এই হচ্ছে, তুমি যদি সরাসরি লিখতে চাও লিখতে পারবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এবিসি হতে আমরা লিখতে পারবো এ বি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার, বা এসির মান কত 2 এর উপরে স্কয়ার মাইনাস বিসির মান কত √3 এর উপরে স্কয়ার। তাহলে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণী 4, এটা পাচ্ছি আমরা 4 মাইনাস √3 স্কয়ার কাটা 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, এটা আসলো কিসের মান? এ বি স্কয়ারের মান। আমাদের দরকার শুধু এ বি, বা এ বি ইকুয়াল, তাহলে স্কয়ার ডান দিকে নিয়ে গেলে রুট হবে, বা এ বি ইকুয়াল 1 এর বর্গমূল কি 1, অর্থাৎ এ বি বাহুর মান পাইলাম আমরা 1 পাইলাম। এখন আমরা বাম পক্ষে চলে যাব। তো আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা লিখব কি বাম পক্ষ, লেফট সাইড। দেখো খুব সহজ প্রশ্ন, সমাধান খুব জটিল না। লেফট সাইড হলো cos A ডিভাইডেড বাই 1 মাইনাস tan A, 1 মাইনাস tan A প্লাস sin A ডিভাইডেড বাই 1 মাইনাস cot A, 1 মাইনাস cot A, 1 মাইনাস cot A। এই ছিল বামপক্ষ। তো এখন আমরা কি করব? আমরা করব এটা যে cos A মানে কি এই কোণের সাপেক্ষে এবি ভূমি, তাহলে এবি যদি ভূমি হয় তাহলে কি বিসি হবে লম্ব। তাহলে cos এর সমান আমরা কি জানি সূত্র? cos এর সমান মানে cos থিটার সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি, নিচে 1 মাইনাস tan A, এই কোণের সাপেক্ষে tan A মানে tan থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি অর্থাৎ বিসি বাই এবি প্লাস এই প্লাস মাঝখানের টানটা দিলে আগে sin A, এই কোণের সাপেক্ষে sin থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি ডিভাইডেড বাই 1 মাইনাস cot A, ওই কোণের সাপেক্ষে cot থিটার সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব অর্থাৎ এবি বাই বিসি। আচ্ছা, তুমি ইচ্ছা করলে, তুমি যদি চাও যে আমি এবি বাই মানে বাহুগুলোর নাম আমি লিখব না, আমি সরাসরি মানগুলো বসাই দিব। এই যেমন এখানে লিখছি এবি বাই এসি, এবি মানে হচ্ছে 1 বাই এসি মানে হচ্ছে 2, তার মানে এখানে লিখতে পারো তুমি 1/2। সরাসরি লিখতে চাও যদি
লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। বিসি বাই এবি, বিসি বাই এবি তার মানে √3/1 মানে খালি √3 লিখতে পারো এইভাবে আর কি, এইভাবেও করতে পারো। তুমি যদি মনে করো যে আমি সরাসরি মানগুলো বসাই দিব, দিতে পারো, সমস্যা নেই, বাহুর মানগুলো। আচ্ছা, মাঝখানের টান দিয়ে দিলাম আমরা। এখন বাহুর মান কী কী ছিল সেগুলো বসাবো। এবির মান ছিল 1, এসির মানও ছিল 2, এসির মান 2 অর্থাৎ 1/2, 1/2 নিচে 1 মাইনাস বিসি বাই এবি, বিসি বাই এবি মানে √3/1, এই যে √3/1, √3/1 এটার মানে হচ্ছে শুধু √3, মানে 1 দিয়ে তুমি যদি √3 কে ভাগ করো তাহলে ভাগফল কী হবে, √3 হবে। তার মানে এখানে আমরা বসাইতে পারবো √3 প্লাস এই মাঝখানে টান দিলা এই যে এটা বিসি বাই এসি, বিসি হচ্ছে √3, এসি হইল 2 অর্থাৎ √3/2, √3/2 ডিভাইডেড বাই 1 মাইনাস এবি বাই বিসি, এবি বাই বিসি অর্থাৎ 1/√3, 1/√3। আচ্ছা, এই পর্যন্ত আসলাম। এখন দেখো, এখন 1/2 এটাকে গুণচিহ্ন দিয়ে, সরলের নিয়মে গুণচিহ্ন দিয়ে, এর নিচে একটা 1 আছে মনে করতে হবে, গুণচিহ্ন দিয়ে এই নিচের 1টা উপরে যাবে, 1 - √3টা নিচে আসবে, ওই কাজটাই করব আমরা এখন। আচ্ছা, ইকুয়াল 1/2 মানে হাফ ইন্টু এর নিচে 1 আছে মনে করে, উপরে 1 নিচে 1 - √3, 1 - √3 প্লাস উপরে √3/2 ডিভাইডেড বাই, এটার বিয়োগ করবো লসাগু করে, √3 হবে লসাগু, √3 লসাগু, √3 আর 1 গুণ করলে কি হবে, √3 হবে -1। আচ্ছা, ইকুয়াল উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 1 গুণ করলে 1ই হয়, আর নিচে 2 এর সাথে গুণ করে দিচ্ছি না, গুণ অবস্থায় রাখে দিচ্ছি, প্লাস এটাকে উল্টায় লিখবো, উপরে ভগ্নাংশটা ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, √3 - 1। এই পর্যন্ত আসলাম। আচ্ছা, যেহেতু এইটুকুর কাজ শেষ হয়ে গেছে আমরা মুছে দিতে পারি, মুছে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, 1/2 × 1 - √3 এটাই রাখলাম আপাতত, 1/2 × 1 - √3 প্লাস এইটাতে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, উপরে √3 গুণ করলে কি হয়, শুধু 3 হয়, দুইটা √3 গুণ করলে শুধু 3 হয়, √3² মানে দুইটা √3 গুণ মানে √3², স্কয়ার রুট কাটা শুধু 3 হয়, তো শুধু হবে 3, আর হলো নিচে হবে 2 × √3 - 1, 2 × √3 - 1। আচ্ছা, এখন কি কাজটা করব, এখন কিন্তু দুটাই, এটাও ভগ্নাংশ এটাও কিন্তু ভগ্নাংশ, এখন এই দুটো আমরা যোগ করব, যেহেতু ভগ্নাংশ সেহেতু লসাগুর মাধ্যমে যোগ করতে হবে। এখন লসাগু করার সুবিধার্থে আমরা কি করব, দেখো এখানে আছে 1 - √3, এখানে আছে √3 - 1, অর্থাৎ এখানে √3টা আগে 1 পিছনে, এখানে 1 আগে √3 পিছনে, একই যদি আমরা দুইটা করতে পারি তাহলে লসাগু করতে সহজ হবে, সুবিধা পাওয়া যাবে। তাহলে একই করার জন্য আমরা কি করব, এই √3টাকে আগে লিখবো, 1টাকে পিছনে লিখবো। এখন √3 আগে লিখতে গেলে √3 সাইন কিন্তু মাইনাস, এই জন্য কী করতে হবে, মাইনাস কমন নিতে হবে, -2, মাইনাসটা সামনে কমন নিলে আমরা লিখতে পারবো √3 - 1, মানে মাইনাসে প্লাস, 1-এর সাইন কিন্তু প্লাস, আর √3 সাইন কিন্তু মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, উপরে 3 নিচে 2 × √3 - 1। এখন দেখো লসাগু করব, 2 মিলে 2, আর √3 - 1 মিলে লসাগু √3 - 1। আচ্ছা, এখন আমরা এই ভগ্নাংশটার কাজ করব, 2 × √3 - 1, 2 × √3 - 1 কী হবে, শুধু এখানে হবে -1, এখানে হবে -1, আর এখানে হবে প্লাস 2 × √3 - 1, তো ওইটাই আছে, মানে এইটাকে ভাগ করলে ভাগফল হবে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3, অর্থাৎ এটা 3। আচ্ছা, এরপরে এইটুকু এখন মুছে ফেলি। এখন দেখো 3 আর 1 মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 + 2,
মানে 2, আর নিচে যা আছে তাই 2 × √3 - 1, 2 × √3 - 1। আচ্ছা, ইকুয়াল, এখন কি করব, নিচে √3 - 1 আছে, √3 + 1 দ্বারা হর এবং লবের সাথে গুণ করব, আর 2 উপরের 2 নিচের 2 কাটবো। আচ্ছা, আগে 2 উপরের এবং নিচের 2 দুটাকে কেটে দেই, কেটে দিলে কি থাকবে, উপরে 1 থাকবে আর নিচে √3 - 1। এখন আমরা হর এবং লবের সাথে √3 + 1 গুণ করে দিব, √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1 ছিলই, এর সাথে আরেকটা √3 + 1, অর্থাৎ হর এবং লবের সাথে √3 + 1 কি করলাম, গুণ করে দিলাম। এটা মুছে ফেলি। এরপরে যেটা করতে হবে সেটা হলো যে এই 1-এর সাথে √3 + 1 গুণ করলে কি হবে, √3 + 1ই হবে, √3 + 1 ডিভাইডেড বাই এই দুইটা রাশি গুণ করে দিব, √3 - 1 × √3 + 1। আমরা যদি সূত্রের সাহায্যে, বীজগাণিতিক সূত্রের সাহায্যে গুণ করি তাহলে সহজেই হবে। তাহলে এটাকে a মনে করলে a - b × a + b সমান আমরা কি জানি, a² - b², অর্থাৎ √3² - 1² ইকুয়াল √3 + 1 ডিভাইডেড বাই, স্কয়ার রুট কাটা যাবে, 3 থাকবে, 1-এর উপর স্কয়ার করলে 1ই, অর্থাৎ √3 + 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 বিয়োগ করলে 2। এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু √3 + 1। দেখো এটাই কিন্তু প্রমাণ চাইছে, হাফ ইন্টু 1 + √3। তো হাফ ইন্টু √3 + 1 বা 1 + √3 লিখতে পারো তুমি, প্লাস তো দুটোই প্লাস লিখতে পারো, হাফ ইন্টু 1 + √3। এইটাই প্রমাণিত, প্রুফড, প্রুফড, PROVED, প্রুফড। এই হলো খ প্রশ্নের সমাধান। এখন চলে যাব আমরা গতে। গ প্রশ্ন কি ছিল, যে দেখাও যে sin x = cos 3y। এখন একটা জিনিস তোমাদের এখানে লক্ষ্য করতে হবে, সেটা হলো এখানে sin x cos 3y, অর্থাৎ x এবং y, অর্থাৎ এখন আমরা এই যে a কোণটা দেওয়া ছিল x + y, c কোণ দেওয়া ছিল x - y, এই কোণ দুইটা এখন আমাদেরকে কাজে লাগবে। এই কোণটা ছিল x + y, এই কোণ ছিল x - y। আরেকটা বিষয় আমি তোমাদের বলে রাখি, সেটা হলো যে তোমাদের দিক নির্দেশনা কিন্তু দেওয়া আছে তোমাদের বোর্ড বইয়ে, যে চিত্র যখন তোমরা ব্যবহার করবা, চিত্র যখন তোমরা আঁকবা, তখন আঁকার সময় তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে বাহুগুলো যেন মোটামুটি ঠিক থাকে, বাহুর দৈর্ঘ্যগুলো যেন মোটামুটি ঠিক থাকে। এই যে ত্রিভুজের যে চিত্রটা ছিল তোমাদের উদ্দীপকে, যে ABC সমকোণী ত্রিভুজ, এটা একটা, এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য ছিল √3 আর AC বাহুর দৈর্ঘ্য ছিল 2। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে AB বাহুর মান বের করলাম 1, অর্থাৎ এই যে কোণ দেওয়া আছে x + y আর এইটা হলো x - y। এখন তোমাদেরকে বুঝতে হবে যে এই কোণ দুটোর মধ্যে কোন কোণটা বড়, কোন কোণটা ছোট। এটা আছে x + y মানে x এর মানের সাথে y এর মান যোগ, আর এটা x - y মানে x এর মান থেকে y এর মান বিয়োগ। তাহলে কি বোঝা যাচ্ছে যে এই কোণটা বড় হবে, এই কোণটা ছোট হবে, এই কোণ বড় হবে, এই কোণ ছোট হবে। এখন আসো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, শর্ত কি জানি, যে কোনো ত্রিভুজের যে বড় কোণের বিপরীত বাহু কি হয়, বড় হয়, ছোট কোণের বিপরীত বাহু ছোট হয়, অর্থাৎ বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর। অপোজিটভাবে যদি আমরা বলি যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, আর ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর। তো এই ক্ষেত্রে যেহেতু এই কোণটা x + y, এই কোণটা x - y, কাজে এই x + y কোণটা বড়, x - y কোণটা ছোট। এর আর x + y এই কোণটা যেহেতু বড়, সেহেতু এই কোণের বিপরীত বাহুটা বড় হবে। আঁকার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই বাহুটাকে একটু বড় করে আঁকতে হবে। আর x - y যেহেতু ছোট কোণ, এর বিপরীত বাহু হলো AB, এই বাহুটাকে একটু ছোট করে আঁকতে হবে। এই হচ্ছে এটার ব্যাখ্যা। তো এখন দেখো, আমাদের এই সমাধানটা গ সমাধান করার জন্য কিন্তু x এবং y এর মান বের করতে হবে। তো x এবং y এর মান বের করার জন্য আমরা কি করব, আমরা এই কোণটাকে একবার ব্যবহার করব, একবার এই কোণটাকে ব্যবহার করব। এই কোণটাকে আমরা লিখব যে, এটা গ প্রশ্নের সমাধান, চিত্র আঁকতে হবে অবশ্যই। তো আমরা কি লিখব, এই কোণটা হলো কি BAC, লিখব কোণ T10 কোণ BAC। আচ্ছা, এই যে আমি লিখলাম কোণ tan কোণ BAC, এই কোণটাকে নিলাম কিন্তু লিখলাম tan। এখন তোমাদের প্রশ্ন থাকবে যে আপনি tan কেন লিখলেন, আপনি তো sin cos cosec sec ইত্যাদি লিখতে পারতেন, tan কেন নিলেন,
কটও তো নিতে পারতেন, হ্যাঁ নিতে পারতাম, তুমিও নিতে পারবো, কোনো অসুবিধা নাই। আমার কাছে যেটা সুবিধা মনে হয় আমি সেটাই নেব। তোমার কাছে যদি সাইন নিলে সুবিধা মনে করো তুমি সাইন, অঙ্ক কিন্তু হবে, সমাধান হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো ট্যান কন বিএসি, অর্থাৎ ট্যান কন বিএসি মানে এই কোণের সাপেক্ষে এবি বাহু ভূমি, বিসি বাহু লম্ব। ট্যান থিটার সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি, বিসি বাই এবি বা আচ্ছা ট্যান কন বিএসি এর মান কত, এক্স প্লাস ওয়াই, লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল বিসি বাহুর দৈর্ঘ্য কত √3, এবি বাহু কত 1 দিলা। এখন আসো ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3 কে 1 দ্বারা ভাগ করলে কি হবে, √3 হবে, বা ট্যান এক্স প্লাস ওয়াই ইকুয়াল, দেখো আমাদের এক্স এবং ওয়াইয়ের মান লাগবে, এই জন্য কী করতে হবে, ট্যানকে রাখা যাবে না, ট্যানকে ভিনিশ করার ব্যবস্থা করতে হবে। তো ট্যানকে ভিনিশ করতে গেলে কী করতে হবে, ডান দিকে ট্যান আনতে হবে। তো ডান দিকে ট্যান কীভাবে আনতে হবে, দেখতে হবে যে ট্যান কত ডিগ্রির মান, √3। আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3। এখন দেখো উভয় দিক থেকে আমরা ট্যান বাদ দিতে পারি, থাকলো কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে আমরা এই কোণটাকে নিয়ে কাজ করব, তখন আরেকটা সমীকরণ পাবো এইভাবে। আচ্ছা, এটাকে এই কোণটা তখন হবে কোণ বিসিএ বা এসিবি, আবার লিখলাম আবার ট্যান কোণ এসিবি সমান, তখন এই কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, এবি লম্ব, তো ট্যান থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি, এবি বাই বিসি বা ট্যান কন এসিবির মান কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই। এখন লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এবির মান কত 1 ডিভাইডেড বাই বিসির মান কত √3। একইভাবে ট্যানকে ভিনিশ করবো আমরা। তো ট্যানকে ভিনিশ করার জন্য আমাদের কি লক্ষ্য করতে হবে, সরি এটা ছিল এক্স মাইনাস ওয়াই, আচ্ছা ট্যানকে ভিনিশ করার জন্য কি করতে হবে, দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান 1/√3। আমরা জানি কি ট্যান 30 ডিগ্রির মান 1/√3। উভয় দিক থেকে ট্যান বাদ দিলে কি থাকে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি, এই সমীকরণ দুটো থেকে কি করলে তুমি এক্স এবং ওয়াই এর মান পেতে পারো। দেখা যাচ্ছে যদি সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু কি পাবো, এক্স এর মান পাবো। দেখো লিখতে হবে 1 ও 2 নং সমীকরণ যোগ করি। এক ও 2 নং যোগ করি, এখানে একটা বর্ডার দিয়ে রাখি। তো যোগ করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে, এক্স যোগ করলে হবে 2x, মানে দুটোই প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ 60 আর 30 যোগ করলে কত হবে, 6 3 9 90, 90 ডিগ্রি, বা এক্স ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যাবে, 45 ডিগ্রি। এই হলো এক্স এর মান পেয়ে গেলাম। এখন 1 ও 2 নং সমীকরণ, 1 থেকে 2 নং বিয়োগ করলে ওয়াই এর মান পাবা, অথবা 2 থেকে 1 বিয়োগ করলে ওয়াই এর মান পাবা, অথবা এক্স এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাই দিলে ওয়াই এর মান পাবো। তো আমরা বসাই দিই, এক্স এর মান 1 নং সমীকরণে বসাই, লিখতে হবে এক্স এর মান 1 নং এ বসাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, মানে 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে, 15 ডিগ্রি। এই যে ওয়াই এর মান পাইলাম, এক্স এর মান পাইছি 45 ডিগ্রি আর ওয়াই এর মান পাইছি 15 ডিগ্রি, 15 ডিগ্রি। তো এখন দেখাতে বলছে সাইন এক্স ইকুয়াল কস 3y। আচ্ছা, এটুকু মুছে ফেলি।
দেখাতে হবে, এইটুকু কথা আগে লিখে রাখি তাইলে ভালো হয়। দেখাতে হবে কি সাইন এক্স ইকুয়াল কস 3y, এটা দেখাইতে হবে। এখন আমরা বাম পক্ষ নিব, লেফট সাইড সাইন এক্স, লেফট সাইড হলো সাইন এক্স ইকুয়াল সাইন এক্সের জায়গায় এক্সের মান বসাই দেবো 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইকুয়াল সাইন 45 ডিগ্রির মান আমরা কত জানি 1/√2। আচ্ছা, লেফট সাইড করে আমরা 1/√2 পাইলাম। এখন রাইট সাইড করে যদি 1/√2 পাই তাহলেই প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা লিখব রাইট সাইড। রাইট সাইড cos 3y, cos 3y মানে cos 3 ইন্টু y, y এর জায়গায় y এর মান 15 ডিগ্রি, 15 ডিগ্রি বা cos 15 আর 3 গুণ করলে 3 পূরণ কত হয় 45, অর্থাৎ 45 ডিগ্রি। এখন cos 45 ডিগ্রি মান আমরা কত জানি 1/√2। এই যে দুটোই কি একই মান আসলো, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, শুড SHOWED। এই হচ্ছে সমাধান। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।